প্রায় ৩-৪ মাস পর একটু বাহিরে গেলাম। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। কয়েকদিন যাবতই বলতেছিলাম একটু বাহিরে নিয়ে যাইতে, কিন্তু আমার এই শয়তান বেড়া একটু বাহিরে নিয়ে যায় না। ওই দিন একদম সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে বসেছিলাম যে আজকে তোমার নিয়ে যাইতেই হবে। দেন গেলাম যমুনায়, বাসার সাথে দূরে কোথাও নিবেও না এই লোক আমাকে। তো বাসার সাথে যমুনা ছিল, তো যমুনায় গেলাম। ইনায়ের পাপা বলতেছিল কি খাবা, আর আমাকে যদি খাওয়ার কথা কেউ অফার করে তাহলে আমি চিকেন ফ্রাই খাবো, অবভিয়াসলি সেটা যমুনায় গেলেই। তো দেন আমি কেএফসিতে গেলাম। যাওয়ার পরে এই যে এই লোক এত খারাপ, আমাকে দিয়ে অর্ডার করাইলো, আমাকে দিয়েই খাবার আনাইলো। দেন এই যে তারা খাইতেছে, জমিদার সবাই। আমার মেয়ে আবার চিকেন ফ্রাইড এগুলো খেতে পারে না, তাই ওর জন্য আলাদা করে ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছিলাম। প্যাকেজে এটা ছিল না, আমি আলাদা করে নিয়েছিলাম শুধু ওর জন্যই। দেন আমরাও খাইছিলাম একটু, এই যে আমার বোন খাইতেছে। ও এতটা বেশি খাইতে পারে না, ওই মুখেই ফটর ফটর করে। দেন যাওয়ার পর খাই নাই, এক পিস খাওয়ার পর বলতেছে আপু আমি আর খাবো না। দেন ওরটা পার্সেল করে নিয়ে আসছিলাম যে ও বাসায় যায় আবার খাইতে চাবে, কারণ ওখানে খাইতে পারে না, কিন্তু বাসায় এসে ঠিকই বলবে যে আমি আবার খাইতে ইচ্ছা করতেছে। দেন ওরটা আমি ওই যে ভাইয়াকে বললাম ভাইয়া পার্সেল করে দেন। ভাইয়া পার্সেল করে দিছিল, সবাই খাচ্ছে। আমি একটু ভাবলাম ভিডিও করি, শুধু আমার ভিডিওই করলাম। দেন তিনে আর পাপার একটু ভিডিও করলাম। দেখেন ক্যামেরার সামনে সে আর কিচ্ছু করতে পারে না, তো পরে বলতেছে সরাও আমি খাই। আমি আবারও ওকে ভিডিও করলাম। তারপরে এখানে ফারিন বলতেছিল যে এখানে অনেক চায়না চায়না, মানে চায়না বলতে ও বুঝাইছে যে চাকমাদের মতো চেহারা থাকে ওরকম। তো এই যে ভাইয়া পার্সেলটা করে দিতেছিল। তো এখন খাওয়া দাওয়া আমাদের প্রায়ই শেষ। এই যে ইনার আব্বার বাকি, সবার লাস্টে ওর শেষ হয়। তাই এই তো দেখেন খাইয়া দাইয়া সব একদম শেষ করে ফেলছে। তো এখন এই তো চলে যাব বাসায়। আমি যাইতে যাইতে বলতেছিলাম আমার কটা পিকচার নিয়ে দাও, এখানে তো বেশি মানুষ নাই, মানুষ না থাকলে পিকচার তুলতেও সুবিধা হয়। তাই তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।